ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে শঙ্কা, পানি, খাবার, তলোয়ার আর যতগুলো সঙ্গী সাথী ছিলেন তার মধ্যে মহিলাও। আর আমরা সবাই জানি 10 জন পুরুষের মধ্যে যদি একজন মহিলাও থাকে সেটা কিন্তু 100 জনের কাজ হয়ে যায়। যেমন আমরা সব পুরুষ এক জায়গায় মিলে এখানে যদি এখানে থাকার কোনো রাস্তাও না পাই, কোনো সুযোগও না থাকে একজন আরেকজনের উপর, কিন্তু এখানের ভিতর যদি একজন মেয়ে থাকে, আমাদের বোন যদি একজন থাকে, অনেক পুরুষ রাত্রে ঘুমাতে পারবে না, পাহারা দিতে হবে। তাহলে একজন মহিলার জন্য, মা বোনের জন্য যে ডিউটি আমাদের। কারবালার ময়দানে ইমাম হোসেন গিয়েছেন সত্য, যুদ্ধ করেছেন সত্য, আবার শাহাদাত হয়েছেন নামাজ অবস্থায়, এটাও সত্য। তাহলে যুদ্ধ আর নামাজ কি এক? যে যুদ্ধ করে সে নামাজি নয়, আর যে নামাজি সে যোদ্ধা নয়। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে করেছেন যুদ্ধ, শাহাদাত হয়েছেন নামাজ অবস্থায়। কথা বলেন, তার মানে এখানে মাঝখানে কিছু একটা ঘটনা। আর একটু জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন কারবালার জমিনে এত কঠিন পরিস্থিতিতে থাকার পরেও নামাজ ছাড়েনি। আর একটু জোরে। এবার আপনার আমার নামাজ না পড়ার জন্য যে কারণগুলা দেখায়, যেই অজুহাতগুলা দেখায়, এই অজুহাতগুলা কি ইমাম হুসাইনের পরিস্থিতির চাইতেও বড় কঠিন, ভয়ানক? ওনার চাইতে কঠিন পরিস্থিতিতে কি আমরা আছি? তাহলে ওই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে, পরিবারের এমন দুর্দশা অবস্থার মধ্যে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে যায়নি ইমাম হুসাইন। জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, তৃষ্ণার্ত থাকো, নামাজ ছাড়িও না, ক্ষুধার্ত থাকো, নামাজ ছাড়িও না, অত্যাচারে থাকো, নামাজ ছাড়িও না, দুর্ভিক্ষে থাকো, নামাজ ছাড়িও না। কারণ দুনিয়ার বিষয় আলাদা, রবের দরবারে নামাজের বিষয় আলাদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তার মানে এখানে মাঝখানে কিছু একটা ঘটনা। আর একটু জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন কারবালার জমিনে এত কঠিন পরিস্থিতিতে থাকার পরেও নামাজ ছাড়েনি। আর একটু জোরে। এবার আপনার আমার নামাজ না পড়ার জন্য যে কারণগুলা দেখায়, যেই অজুহাতগুলা দেখায়, এই অজুহাতগুলা কি ইমাম হুসাইনের পরিস্থিতির চাইতেও বড় কঠিন, ভয়ানক? ওনার চাইতে কঠিন পরিস্থিতিতে কি আমরা আছি? তাহলে ওই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে, পরিবারের এমন দুর্দশা অবস্থার মধ্যে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে যায়নি ইমাম হুসাইন। জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, তৃষ্ণার্ত থাকো, নামাজ ছাড়িও না, ক্ষুধার্ত থাকো, নামাজ ছাড়িও না, অত্যাচারে থাকো, নামাজ ছাড়িও না, দুর্ভিক্ষে থাকো, নামাজ ছাড়িও না। কারণ দুনিয়ার বিষয় আলাদা, রবের দরবারে নামাজের বিষয় আলাদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কোন পরিস্থিতিতে ছাড়া যাবে? যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া যাবে। কারণ নামাজ হচ্ছে এমন একটা নিয়ামত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শেষ একটি কথা বলে আমি আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহর ওয়াস্তে কথাটা মনের মধ্যে বসাই নেন। আপনার চোখের পানি এই দুনিয়ার কারো কাছে মূল্য থাকুক কিংবা না থাকুক, দাম থাকুক কিংবা না থাকুক, মন থেকে এতটুকু বিশ্বাস রাখবেন, আপনার চোখ থেকে ঝরা প্রতিটা চোখের পানি আপনার রবের কাছে মহা মূল্যবান এবং দামি। এই চোখের পানির দাম কেউ দিবে না।
কিন্তু আপনার রব দিবে। কেমন ভাবে দিবে জানেন? আপনার চোখ থেকে পড়া এক ফোঁটা চোখের পানি যদি রবের দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের সবুজ বাটিতে আল্লাহ সেটা সংরক্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সংরক্ষণ করা চোখের পানির এমন পাওয়ার আল্লাহ দান করবেন, জাহান্নামের আগুনের মধ্যে যদি ফেলা হয় আল্লাহর হুকুমে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যেতে বাধ্য হয়ে যাবে। পানি যদি ফেলতে হয় রবের জন্য ফেলুন, চোখের পানি যদি ফেলতে হয় নবী রহমাতুল্লিল আলামিনের জন্য ফেলুন। এই চোখের পানি কেউ দাম না দেখ, আল্লাহ এবং নবী আপনার চোখের পানির দাম দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নামাজ ছাড়া, আমি শুনি নাই নামাজ ছাড়া মা বাবার সেবা করা ছাড়া যাবে না, এগুলো একটু খেয়াল রাখবো। সর্বশেষ রবের নামের জিকিরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজিয়ের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আর মঞ্চ তশরিফাইনুন হুজুর কেবলারে স্বাগতম জানিয়ে রে একবার হন মারহাবা, আরেকখানা ছোট করে হন মারহাবা। হুজুর আসি আই আর বিলম্ব নগজুম শেষ করে দিউম লাস্ট একখান হতা ওই রাই একটা দামত যাই বই দেন ওদিকে দেন, সমস্যা নেই বাস। কারবালার ময়দানে ইমাম হোসেন গিয়েছেন সত্য, যুদ্ধ করেছেন সত্য, আবার শাহাদাত হয়েছেন নামাজ অবস্থায়, এটাও সত্য। তাহলে যুদ্ধ আর নামাজ কি এক? যে যুদ্ধ করে সে নামাজি নয়, আর যে নামাজি সে যোদ্ধা নয়। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে করেছেন যুদ্ধ, শাহাদাত হয়েছেন নামাজ অবস্থায়। কথা বলেন, তার মানে এখানে মাঝখানে কিছু একটা ঘটনা। আর একটু জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন কারবালার জমিনে এত কঠিন পরিস্থিতিতে থাকার পরেও নামাজ ছাড়েনি। আর একটু জোরে। এবার আপনার আমার নামাজ না পড়ার জন্য যে কারণগুলা দেখায়, যেই অজুহাতগুলা দেখায়, এই অজুহাতগুলা কি ইমাম হুসাইনের পরিস্থিতির চাইতেও বড় কঠিন ভয়ানক? ওনার চাইতে কঠিন পরিস্থিতিতে কি আমরা আছি? তাহলে ওই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে, পরিবারের এমন দুর্দশা অবস্থার মধ্যে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে যায়নি ইমাম হুসাইন। জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, তৃষ্ণার্ত থাকো নামাজ ছাড়িও না, ক্ষুধার্ত থাকো নামাজ ছাড়িও না, অত্যাচারে থাকো নামাজ ছাড়িও না, দুর্ভিক্ষে থাকো নামাজ ছাড়িও না। কারণ দুনিয়ার বিষয় আলাদা, রবের দরবারে নামাজের বিষয় আলাদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কোন পরিস্থিতিতে ছাড়া যাবে? যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া যাবে। কারণ নামাজ হচ্ছে এমন একটা নিয়ামত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শেষ একটি কথা বলে আমি আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহর ওয়াস্তে কথাটা মনের মধ্যে বসাই নেন। আপনার চোখের পানি এই দুনিয়ার কারো কাছে মূল্য থাকুক কিংবা না থাকুক, দাম থাকুক কিংবা না থাকুক, মন থেকে এতটুকু বিশ্বাস রাখবেন, আপনার চোখ থেকে ঝরা প্রতিটা চোখের পানি আপনার রবের কাছে মহা মূল্যবান এবং দামি। এই চোখের পানির দাম কেউ দিবে না, কিন্তু আপনার রব দিবে। কেমন ভাবে দিবে জানেন? আপনার চোখ থেকে পড়া এক ফোঁটা চোখের পানি যদি রবের দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের সবুজ বাটিতে আল্লাহ সেটা সংরক্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সংরক্ষণ করা চোখের পানির এমন পাওয়ার আল্লাহ দান করবেন, জাহান্নামের আগুনের মধ্যে যদি ফেলা হয় আল্লাহর হুকুমে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যেতে বাধ্য হয়ে যাবে। পানি যদি ফেলতে হয় রবের জন্য ফেলুন, চোখের পানি যদি ফেলতে হয় নবী রহমাতুল্লিল আলামিনের জন্য ফেলুন। এই চোখের পানি কেউ দাম না দেখ, আল্লাহ এবং নবী আপনার চোখের পানির দাম দিবে।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নামাজ ছাড়া, আমি শুনি নাই নামাজ ছাড়া মা বাবার সেবা করা ছাড়া যাবে না, এগুলো একটু খেয়াল রাখবো। সর্বশেষ রবের নামের জিকিরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজে এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন রবের দরবারে, দুই হাত তুলে ইমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।